নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। আমি আজ আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইনকাম ট্যাক্স রিটার্ন। আপনারা সবাই জানেন বা অনেকেই জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন কীভাবে ফাইল করতে হয় বা কাদের জন্য কী কী রিটার্ন আছে। তাও আমি আজকে আপনাদের সামনে মেন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইনকাম ট্যাক্স রিটার্ন এই 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে কি চেঞ্জেস এসছে এবং কারা কারা এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবে সেটার প্রপার ডিটেলস এখন আমি আপনাদেরকে বলবো। তা চলুন শুরু করি। তা প্রথমেই এখন যেটা আপনাদেরকে বলবো সেটা হলো যে আইটিআর 1 মানে ইনকাম ট্যাক্স রিটার্ন 1, আইটিআর 1 এবং আইটিআর 4 কারা কারা ফাইল করতে পারবে। তা আইটিআর 1 তারাই ফাইল করতে পারবে যাদের ইনকাম স্যালারি থেকে হয়ে থাকছে, মানে যারা হচ্ছে স্যালারিড পার্সন, তারা ফাইল করতে পারবে। যাদের ইনকাম স্যালারি ছাড়াও অন্যান্য জায়গা থেকে হচ্ছে, যেমন ব্যাংকিং ইন্টারেস্ট বা অন্যান্য ক্ষেত্রে তারা ইন্টারেস্ট পাচ্ছে, সেখান থেকে পারবে। এই সমস্ত ক্ষেত্রে থেকে যারা মানে ইনকাম করছে তারা স্যালারি আইটিআর 1 ফাইল করতে পারবে। এবার আইটিআর 4 কারা পারবে? আইটিআর 4 তারা ফাইল করতে পারবে যাদের ইনকাম ব্যবসায়িক, মানে যারা হচ্ছে কি যে ব্যবসা থেকে ইনকাম করছে, বিভিন্ন ধরনের বিজনেস থেকে ইনকাম করে থাকছে। এছাড়াও অন্যান্য আরো অনেক জায়গা থেকে ইনকাম করতে পারে তারা, যেমন হচ্ছে অনেকে আছে যারা কৃষি থেকে ইনকাম করে, তাদের ইনকাম কিন্তু 5,000 এর নিচে হতে হবে বছরে, তা তারা আইটিআর 4 ফাইল করতে পারবে। তা এবার বলি যে আইটিআর 4 ফাইল করার জন্য মানে ফাইল করতে গেলে তাকে যে ডিটেলস দিতে হবে সেটা কিন্তু পুরোটাই প্রিজাম্পটিভ বেসিস মানে এই কারণেই বলছি, সেখানে তার প্রপার ডিটেলস থাকবে না, সেখানে শুধু তার হেড অফ ইনকাম থাকবে। মানে সে যে ইনকামটা করেছে তার বিভিন্ন ধরনের হেড, বা সে যে ইনকাম করার পর এক্সপেন্স করেছে সেটার বিভিন্ন হেড তার ভেতর থাকছে, প্রপার ডিটেলস তার ভেতর যাচ্ছে না। মানে হেড বলতে আমি এটাই বলছি যে তারা যে মানে কেউ ব্যবসা করার জন্য ক্যাপিটাল ইনভেস্ট করেছে, তার ক্ষেত্রে শুধু ক্যাপিটালটাই যাচ্ছে আপনার ওই ফর্মের ভেতরে। ক্যাপিটালটা কিভাবে এসছে এবং ক্যাপিটালটা থেকে সবাই তো পুরো ক্যাপিটাল তো নিয়ে চলে মানে প্রথমেই অনেক ক্যাপিটাল তো নিয়ে আসে না, সেখান থেকে কিছু ক্যাপিটাল আনলো, ক্যাপিটাল থেকে কিছু আবার হয়তো সে তুললো, এক্সপেন্সও করলো, মানে যেটা পার্সোনাল এক্সপেন্স ড্রয়িং বলি। এই ডিটেলসটা কিন্তু দেওয়া থাকে অন্য ফর্মের ক্ষেত্রে, আইটিআর 3 ফর্মেতে। এটা আইটিআর 4 থাকে না, এখানে শুধু তার প্রপার যে নেট ক্যাপিটাল সেটাই থাকে। এটাকেই বলি আমরা প্রেজেন্টিভ বেসিস ইনকাম। তা এটার আরো ডিটেলস পরে বলবো আপনাদেরকে। তা এখন যেটা বলবো মেইন জিনিস সেটা হলো তা এই আইটিআর 4টা এরাই ফাইল করতে পারবে। কিন্তু এখানে যে 2024-25 এই ফিনান্সিয়াল ইয়ারে যে মেজর চেঞ্জটা হয়েছে, কারণ গভর্নমেন্ট কিছু চেঞ্জ করেছে আইটিআর 1, আইটিআর 4 বা অন্যান্য ফর্মে। এই আইটিআর 4 এর চেঞ্জটা হলো যারা এই ব্যবসায়িক ইনকাম ছাড়াও ক্যাপিটাল গুডস থেকে ইনকাম করছে, মানে অনেকে আছে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পর লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে ইনভেস্ট করতে পারবে, মানে ইনকাম করতে পারবে। তার লং টার্ম ক্যাপিটাল গেইনের ইনকামটা তারা কিন্তু আইটিআর 4 দেখাতে পারবে। কিন্তু এখানে মেন যে জিনিসটা মনে রাখতে হবে আমাদেরকে, তাদের এই ইনকামটা 1,25,000 এর ভেতরে হতে হবে, তবেই তারা এটা আইটিআর 4 দেখাতে পারবে। এটা একটি সেকশনেতে গভর্নমেন্ট বলে দিয়েছে যে 112A সেকশনেতে তারা এই 1,25,000 অ্যামাউন্টের লিমিটটা দিয়ে দিয়েছে। এর ভেতরে যদি তাদের কোনো লং টার্ম ইনকাম থাকে তাহলে সেটা তারা দেখাতে পারবে। কিন্তু এখানে আরেকটি পরিবর্তন, মানে আরেকটা চেঞ্জ যেটা নিয়ে এসছে সেটা হলো এই ইনকামটা দেখানোর সাথে যদি তারা ভাবে যে তারা দেখাতে চায় কি না যে প্রিভিয়াস ইয়ারে যে ইনকাম করেছে বা ইনকাম বা লস হয়েছে, মানে মেনলি লসই বলতে পারেন, যে তাদের এই যে লসটা ক্যারি ফরওয়ার্ড হয়ে এই বছরে কিন্তু মানে দিস ফিনান্সিয়াল ইয়ারে তারা কিন্তু আর টানতে পারবে না। তাদের প্রিভিয়াস ইয়ারের লসটা ওখানেই থাকবে, তারা এটা আইটিআর 4 ফর্মের ভেতরে দেখাতে পারবে না। অন্য যদি কোনো ফর্মের তারা করতে চায় তা দেখাতে পারবে, কিন্তু আইটিআর 4 তারা দেখাতে পারবে না। তাদের যে এই বছরে যে ইনকাম সেটাই তারা দেখাতে পারবে। মেনলি আইটিআর 4 এটাই চেঞ্জ হয়েছে।